চিকিৎসাধীন স্বামীর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা ষাটোর্ধ্ব ফজিলাতুন্নেসা বেগমের। তবে অপর্যাপ্ত খাবার পেয়ে কপালে চিন্তার ভাঁজ। কালকে সকালে তো খাইনি, একজনে খাবার দুইজন খাইছি। খাবার হয় না, পোষায় না, কি করবো, আনে যা দিচ্ছে তা আনে যান বাসায় খাইয়ে যাচ্ছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। রোগীরা বলছেন বড় মাছের পরিবর্তে ছোট কার্ব জাতীয় সস্তা মাছ, ব্রয়লার মুরগির মাংসের আকার বরাদ্দের 3 ভাগের 1 ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। অসুস্থ শরীরে পুষ্টিকর খাবারের বদলে মানহীন খাবার খেতে হয় তাদের। এমন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি কৌশলে অতিরিক্ত রোগী দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। একজনের হয় না, একজনের কি করে হয়? মুরগির মাংসের সঙ্গে ঝোল পাইতো, এখন সে ঝোলটা পায় না, এখন শুধু ডাইলের সঙ্গে খালি 1 পিস মাংস পায়। ওই রান্না আমরা খেতে পারি না, বাইরেতে আমরা আবার কিনে খাই। ডাল বেচার পানি বেচে ডালিজের স্বাদ নেই, মনিটরিং নেই, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে। কোনোদিন খাবারটা 4টার সময় দেয়, কোনোদিন 3:30টার সময় দেয়। অনুসন্ধানে দেখা যায় প্রতিদিন সকালে ভর্তি রোগীদের বিপরীতে খাদ্য তালিকা দেওয়া হয়। ওয়ার্ডে যেসব নতুন রোগী ভর্তি হন ডায়েট চার্টে পরদিন নাম ওঠে তাদের, তাই ভর্তির দিন রোগী খাবার পান না। আবার ছাড়পত্র পাওয়া রোগী দুপুর ও রাতের খাবার পান না। শুভঙ্করের ফাঁকি এখানেই, দুপুরের আগে চলে যাওয়া রোগীদের খাবারের পুরো অর্থই চলে যায় সিন্ডিকেটের পকেটে। গত 21 থেকে 30 ডিসেম্বর 10 দিনের ভর্তি ও ছাড়পত্র পাওয়া রোগীদের তথ্য যাচাই করে দেখা যায় ওই সময়ে ভর্তি হয়েছেন 2987 জন আর ছাড়পত্র পেয়েছেন 2764 জন। প্রতিজন রোগীর বরাদ্দ 175 টাকা, এর মধ্যে সকালে 50 টাকা ও দুপুর রাতে 125 টাকা। অর্থাৎ ছাড়পত্র পাওয়া রোগীদের দুপুর ও রাতের জন্য বরাদ্দকৃত প্রায় 3.5 লাখ টাকার কোনো হিসেব নেই। সকালে খাবার পাইছি, দুপুরি খাবারটা এখনো পাই না। খানাটা কোথায় যাবো তো বলতে পারতেছি না। নতুন করে ভর্তি হচ্ছে, এদেরকে দেওয়া হয়, একবেলার খাবারটাও পায়, অনেক অনেক উপকার হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে। খাবার সব সময় পরিমাণেও কম থাকে, ওজনেও কম থাকে। এই বরাদ্দ টাকাটা রান্নাঘর সংশ্লিষ্টরা মানে এক কথায় বলতে গেলে চুরি করে। এত সব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি হাসপাতালের রান্নাঘরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় খাবার চুরি, পরিমাণে কম, নিম্নমান সহ সব অভিযোগের সত্যতা পাওয়া যায়। ব্রয়লার মুরগির পার একটা পিসের ওজন থাকার কথা ছিল 94.90 গ্রাম, পাওয়া যাচ্ছে গড়ে 26 গ্রাম। 1335 জনের খাবারই দেখিয়েছে, কিন্তু আমরা পেয়েছি 1094 জন, সুতরাং 241 জনের খাবার কম পেয়েছি। অভিযানের পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মিত তদারকি সহ সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় নতুন প্রশাসন। একটা নির্দিষ্ট মেয়াদ পর অর্থাৎ 15 দিন পর তাদেরকে আমরা চেঞ্জ করে আমরা নতুন জনবল আনবো এবং তাদেরকে আমরা ওয়েল ট্রেন আপ করবো যে কিভাবে তারা মালামালগুলো বুঝিয়ে নেবে। দীর্ঘ 15 বছর ধরে তারা একই ঠিকাদার, একই লোক, একই স্টোয়ার্ড, একই সাপ্লায়ার, তো তাদের মধ্যে একটা বিরাট একটা চেইন গড়ে তোলে। আজকে 10 কেজি মাংস দরকার, আমি 10 কেজি মাংস না পাওয়া পর্যন্ত আমি আপনার স্লিপে সই করব না। ভালো মানের চাল না আসা পর্যন্ত আমি সই করব। আমি যদি স্ট্রং থাকি তাহলে তো তারা বাধ্য। অভিযোগের বিষয়ে রান্নাঘরের দায়িত্বে থাকা হাবিবুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে দাবি করেন কোনো অনিয়মে জড়িত নন তিনি। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।